কোরআন এবং হাদিসকে ভুল বুঝাইয়া মানুষ হত্যার জন্য সমাজের বিরুদ্ধে তাদেরকে হেরসাস করে হিংস্র করে তাদেরকে ময়দানে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এই বোমাবাজি হামলা তারা শুরু করেছে আল্লাহর আইন চালু করার জন্য। মিথ্যা। আল্লাহর আইন চালুর জন্য বোমাবাজির দরকার নাই। গতকাল বাংলাদেশের 2.5 লক্ষ থেকে 3 লক্ষ মসজিদের ইমামরা খুতবায় কোরআন এবং হাদিস দিয়ে বুঝাইছেন। আলহামদুলিল্লাহ। মূল বিষয়টা কি? মূল বিষয় হলো ইসলামকে বদনাম করা, টুপির বদনাম করা, দাড়ির বদনাম করা। আর এই কাজগুলো কয় যে সরকার করতেছে। আশ্চর্য কথা, কোন পাগল সরকার আছে এরকম মাথা খারাপ সরকার যে শেষ বছর আসিয়া মানুষের বোমা মারবে? ছাগলেও করে এরকম, পাগল তো দূরের কথা। সুতরাং এইগুলি করে ইসলামের বদনাম করা বিশ্বব্যাপী কারা করছে তাদের নাম বলার দরকার নাই। মানুষের বুঝ টুজ আগের চাইতে কমে নাই, বরং বুঝ বাড়ছে। ঠিক কিনা? ক্ষমতা ছাড়ো, ক্ষমতা ছাড়ো, ক্ষমতা ছাড়িয়ে দাও, পদত্যাগ করলেই বোমা হামলা বন্ধ হবে। তাহলে কি বোঝা যায়? যারা এগুলি বলতেছে তারাই করতেছে। বোমা বন্ধ হবে, পদত্যাগ করলেই বোমা বন্ধ হবে, তাহলে কি বোঝা যায়? সুতরাং মেজাজ খুব খারাপ। এই জন্য ক্ষমতা হারানোর বেদনা মারাত্মক। আমি পার্লামেন্টে বক্তৃতায় বলছিলাম, এক বুড়া মানুষ এক কবিরাজের কাছে গিয়ে বলছিল, কবিরাজ বাবু, আমি তো সাংঘাতিক ভাবে দুর্বল হয়ে গেছি। কয় বুড়া হইলে মানুষ এরকম দুর্বল হয়? কয় আমি তো আগের মতো চোখে দেখি না। কয় বুড়া হইলে এরকম হয়। আগের মতো শুনিও না। কয় বুড়া হইলে এরকম হয়। আশ্চর্য কথা, আমি তো খাইয়া হজম করতে পারি না। কয় বুড়া হইলে এরকম হয়। লোকটা কয় আসলাম আমি ওষুধ নিতে, আর সে কয় কি? রাগ হয়ে দিছে এক থাপ্পড় কবিরাজের গালে। কবিরাজ কয় চাচা মিয়া, এত আমি রাগ করবো না, কারণ বুড়া হইলে মেজাজ এইরকমই খারাপ হয়। ক্ষমতা হারানোর বেদনায়, শুধু বেদনা না, উন্মাদনায় গোটা দেশকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে।